আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের? আশা করব খুব বেশি ভালো চলছে। আজকে তোমাদের সাথে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বছর 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য একটা সুখবর রয়েছে। সেই সুখবরটি কি? এই যে উপরে লিখে দিয়েছি, জবিতে এই বছর ওয়েটিং লিস্ট থেকে অনেক বেশি স্টুডেন্ট চান্স পাবে। কেন এই কথাটি বলছি? অবশ্যই এর কোনো কারণ রয়েছে। এই কারণগুলো আমি এখানে আলোচনা করব। তার আগেই তোমাদের একটু বলি যে তোমরা যারা অনেকেই প্রশ্ন করছো যে ভাই আমার এই বিভাগ থেকে আমি পরীক্ষা দিয়েছি, এই ইউনিটে পরীক্ষা দিয়েছি, এই শিফটে পরীক্ষা দিয়েছি, আমার সিরিয়ালে তো আমি চান্স পাবো কি না। তোমরা এই ভিডিওটা যদি ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করো, আমি ক্লিয়ারলি তোমাদের বুঝাবো। তোমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তর তোমরা পাবে। তার আগে আমি একটা ভিডিও করেছিলাম ক্যাম্পাসে দাঁড়িয়ে সো ওই ভিডিওটা তোমরা একটু দেখে আসতে পারো। আমি ভিডিও শেষে তোমাদের একটু লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে তোমরা ঢুকে সেখানে ভিডিওটা দেখবে, তোমার এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। তবে আজকে এডিশনাল আরও কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই যেই যুক্তিটা বা কারণটা তোমাকে আমি দেখাবো সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক যে শর্তগুলো দেওয়া রয়েছে সেই শর্তগুলো কিন্তু পূরণ করা অনেক বেশি টাফ। এতে হবে কি, যে যারা প্রথমের দিকে সিরিয়াল রয়েছে বা সিরিয়াল যাদের মনে করে যে যাদের চান্স নিশ্চিত হয়েছে, যে এতগুলো এখানে মনে করো যে বি ইউনিটে 785, আমি যদি ভুল না করি 785টি আসন রয়েছে। এখন এই বি ইউনিটে 785টি আসনের প্রথম থেকে যখন 785 নাম্বার পর্যন্ত সিরিয়াল পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে তারা যদি এর মধ্যে থাকে, দেখবা যে অনেকেই এই বি ইউনিটে ভর্তি হবে না এবং অনেকেই এই বি ইউনিটের ভর্তি হওয়ার যোগ্যতাই রাখবে না। কারণ কি? দেখো আমরা এখানে একটু আলোচনা করি। বি ইউনিটে ইংরেজির জন্য যে শর্তটা রেখেছে, যে এই কলা অনুষদে ইংরেজি বিভাগের জন্য যে শর্তটি রেখেছে সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষায় ইংরেজি সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে। ইংরেজি সাবজেক্টে কি থাকতে হবে? এ গ্রেড থাকতে হবে। এবং সাথে আরেকটি শর্ত, সেটা কি, যে ভর্তি পরীক্ষায় 50% মার্ক তার থাকতে হবে। এটা কি মানা যায় বলো? আচ্ছা, এখন আমি এখানে তোমাদের একটু বলি যে যারা ইংরেজি সাবজেক্টে পড়তে আগ্রহী এবং যারা ইংরেজি সাবজেক্টে পড়বেই এমন একটা আশাবাদ ব্যক্ত করে এবং যারা একটা ভালো রেজাল্ট করেছে ইংরেজি সাবজেক্টে ভর্তি হবে, এখন দেখো তারা দুর্ভাগ্যক্রমে এইচএসসি পরীক্ষায় তাদের ইংরেজি সাবজেক্টে এ গ্রেড নাই। ভর্তি পরীক্ষায় খুব ভালো করেছে, 50% কেন 60-70% মার্ক তার থাকলেও তার মেরিট যদি প্রথমও হয়, সে কিন্তু ইংরেজি সাবজেক্টটা পাবে না। সে ভর্তি পরীক্ষায় প্রথম হচ্ছে বি ইউনিটে, সে কিন্তু ইংরেজি সাবজেক্টটা পাবে না। কেন পাবে না? তার এই শর্ত পূরণ হচ্ছে না। বাংলাতে দেখি, বাংলাতে বি গ্রেড থাকতে হবে বাংলা সাবজেক্টে, এইচএসসি বাংলা সাবজেক্টে বি গ্রেড থাকতে হবে। এখন অনেকেই আছে যে বাংলা সাবজেক্টে পড়বে, সিরিয়াল লিস্টে তার সাবজেক্ট চয়েস লিস্টে সামনের দিকে উপরে রয়েছে বাংলা, কিন্তু তার এই শর্তটা পূরণ না করার কারণে সে বাংলা সাবজেক্টটা পাচ্ছে না। লতেও সেম অবস্থা। লতে দেখো ইংরেজিতে কিন্তু শর্ত এ রেখেছে আর লতে এ মাইনাস রেখেছে, তারপরেও অনেকেরই এটা থাকবে না, অনেকের এটা নাই। যদিও ভর্তি পরীক্ষায় অনেক খাটাখাটুনির পরে, অনেক ভালো পড়াশোনা করার পরে তার মেরিট লিস্ট 100-র মধ্যে আছে, সে তারপরেও ল পাচ্ছে না। কেন পাচ্ছে না? যদি তার এ মাইনাস এই গ্রেডটা না থাকে, তার কম থাকে, সে কিন্তু এই সাবজেক্টটা পাবে না। দেখো এখন একটি হিসাব করি। হিসাবটি হচ্ছে যে তোমার বন্ধু যার সিরিয়াল মনে করো যে 203, তোমার সিরিয়াল 202, তোমার আরেক বন্ধুর সিরিয়াল, আচ্ছা যাও এই দুইটাতেই দেখাই। তোমার সিরিয়াল হচ্ছে 202, তোমার বন্ধুর সিরিয়াল 203। কে এগিয়ে? তুমি এগিয়ে। এখন দেখো তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো ইংরেজি, তোমার বন্ধু দিয়েছে বাংলা লটা। আচ্ছা দেখো তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো ইংলিশ, তোমার বন্ধুও ইংলিশ দিয়েছে, তুমি আবার বাংলা দিয়েছো, ইংলিশের পরেই বাংলা দিয়েছো, তোমার বন্ধুও বাংলাই দিয়েছে।
এখন বিষয়টা একটু দেখো যে তোমার যে সাবজেক্ট 202, এখানে কিন্তু ইংরেজিতে মনে করো যে 10টা আসন ফাঁকা রয়েছে, বাংলাতেও 10টা আসন ফাঁকা রয়েছে। এখন এই ইংরেজিতে তোমার শর্ত পূরণ করো নাই, অর্থাৎ তোমার এই শর্ত পূরণ না, এই শর্ত পূরণ না, তোমার এই বন্ধুটা 203 নম্বর সিরিয়াল হওয়ার পরেও সে কিন্তু এই দুইটা শর্তই পূরণ করেছে এবং সে তোমার মতো করেই সাবজেক্ট চয়েস দিয়েছে। কে পাবে সাবজেক্ট এবার বলো? সাবজেক্ট পাচ্ছে তোমার এই বন্ধুটা। কেন পাচ্ছে? সে শর্ত পূরণ করছে, যার কারণে সে ইংরেজি সাবজেক্টটা পাচ্ছে। তোমার এইখানে তুমি শর্ত পূরণ করছো, সে তো তোমার বন্ধু, এটাও তার শর্ত পূরণ হয়ে গেছে, তোমার এইটা বাংলাতেও শর্ত পূরণ হয়ে গেছে। এখন বাংলাতেও তোমারও শর্ত পূরণ, তোমার বন্ধুরও শর্ত পূরণ। ইংরেজিতে তোমার শর্ত পূরণ হয় নাই, ইংরেজিতে তোমার বন্ধুর শর্ত পূরণ হয়েছে। এখন ইংরেজি সাবজেক্টটা কে পাবে? অবশ্যই তোমার বন্ধু পাবে 203 নাম্বার সিরিয়াল থাকার পরে। আবার এরকমও হতে পারে, দেখো এরকমও হতে পারে যে এখানে অনেকের সিরিয়াল হচ্ছে 600, তোমার হচ্ছে 202। 600 সিরিয়াল থেকে সে এইচএসসি পরীক্ষায় খুব ভালো করেছে, মানে গোল্ডেন পেয়েছে, গোল্ডেন A+ পাওয়ার পরে সে এই যে জগন্নাথে ভর্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু 600 সিরিয়াল অনেক দূরে, কিন্তু সে এই শর্তটা পূরণ করছে। তার সামনে অনেকেই এই শর্ত পূরণ করছে না, তার 600 সিরিয়ালের আগে অনেকেই শর্ত পূরণ করছে না। আমি বোঝানোর চেষ্টা করছি, একটু ভালোভাবে একটু বুঝো যে এতে কি হচ্ছে, এই 600 সিরিয়াল নিয়েও সে ইংরেজি একটা ভালো সাবজেক্ট পাচ্ছে, কিন্তু অন্যরা এই ভালো সাবজেক্টটা পাচ্ছে না, যদিও তাদের মেরিট লিস্ট আগে। এটা হচ্ছে তোমার শর্তের খেলা। এই শর্তের খেলায় কিন্তু যে শর্ত পূরণ করবে সেই এগিয়ে থাকবে, এটা মনে রাখিও। অনেকের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি যে ভাইয়া আমার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে মেরিট লিস্টে আমার এই সাবজেক্ট নাই। আমার অনেকেই এটা প্রশ্ন করেছে, আমি ইউনিটে আলোচনা করার সময় বলবো যে অনেকেই এটা আমাকে বলেছে, ভাইয়া আমার ইউনিটে আমি সাবজেক্ট চয়েস দিতে গেছি, সেখানে ইরোর সাবজেক্ট চয়েস নামে একটা অনেক বড় লেখা আসে এবং নিচে আমি বক্সে ঢুকলে আমার সাবজেক্টের যে পছন্দ সাবজেক্ট সমূহ রয়েছে, এই বক্সে ঢুকলে আমার একটা সাবজেক্টও শো করে না। কেন করে না ভাইয়া? কারণ তোমার যেই শর্তগুলো ইউনিটে দেখো, ইউনিটের প্রত্যেকটা বিষয়ে শর্ত দেওয়া রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বাংলা ইংরেজিতে A- এবং B থাকে। কি থাকে? A-B। এইটা তোমরা অনেকেই শর্ত পূরণ করো নাই, এইচএসসি তো অনেক খারাপভাবে পড়াশোনা করছো বা এইচএসসি পরীক্ষায় খুব বেশি ভালো করতে পারো নাই, কিন্তু জগন্নাথে পরীক্ষা দিয়েছো, অনেক ভালো পরীক্ষা হয়েছে, অনেক সামনের দিকে তোমার সিরিয়াল এসেছে, কিন্তু তুমি এই যে শর্ত যে পূরণ করো নাই, কেন করো নাই তুমি ভালো জানো। এই যে শর্ত পূরণ করো নাই এইচএসসি পরীক্ষায়, যার কারণে কিন্তু তোমার এই ইউনিটে একটা সাবজেক্টও আসছে না। প্রত্যেকটা সাবজেক্টেই বাংলা ইংরেজিতে শর্ত দেওয়া রয়েছে। এতে তোমার হচ্ছে কি, এতে এই যে যারা ভালো রেজাল্ট করেছে, শর্ত পূরণ করো নাই, তোমাদের সাবজেক্ট আসবে না, কারণ তোমাদের এই শর্ত পূরণই হয় নাই। এতে দেখা যাবে যে তোমার সাবজেক্ট আসবে না, তুমি চান্স পেলে না, তোমার এইখানে জগন্নাথে ভর্তি হচ্ছ না, অথবা তুলনামূলক তুমি নর্মাল সাবজেক্টে তোমার শর্ত পূরণ করেছো, কিন্তু তারপরে তুমি জগন্নাথে ভর্তি হচ্ছ না, নর্মাল সাবজেক্টে তুমি পড়বা না, তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাচ্ছ, সেখানে চলে যাচ্ছ। এতে তোমার সিটটা ফাঁকা হচ্ছে। এতে দেখা যাচ্ছে তোমাদের মধ্যেই যারা নর্মাল যারা দূরে সিরিয়াল বা মেরিট লিস্ট অনেক দূরে ওয়েটিংয়ে রয়েছে, তারা কিন্তু ভালো ভালো সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছে শর্ত পূরণ করে। ঠিক আছে? এতে দেখা যাবে যে অনেক, যেমন আমি ইউনিটের কথাই বলি, ইউনিটে বেশি শর্ত দেওয়া রয়েছে, তো ইউনিটে দেখা যাবে এরকম যে অনেক বেশি দূরে, অনেক যাদের সিরিয়াল দূরে, এদের অনেকেরই শর্ত পূরণ হবে না। এতে দেখা যাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাধিক অনেকগুলো তোমার মেরিট দিবে। এই মেরিট দেওয়ার মধ্য দিয়ে তোমাদের অনেক দূরের স্টুডেন্টও এইখানে চান্স পাবে। ঠিক আছে? এটা তোমরা একটু মাথায় রেখো, তোমরা হতাশ হবে না, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বছর এই ব্যবস্থাটা করেছে। এতে তোমাদের দেখা যাচ্ছে যে অনেকের সমস্যা হচ্ছে, যারা ভালো ফলাফল এনেছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু যাদের শর্ত পূরণ হচ্ছে না তাদের জন্য দুঃসংবাদ। আবার যারা শর্ত পূরণ করেছো, এইচএসসিতে ভালো করেছো, এখানে একটু নর্মাল তুমি একটু সিরিয়াল দূরে,
যার কারণে তোমার এখানে শর্ত পূরণ হচ্ছে তোমার, তারপরে তুমি সাবজেক্ট পাচ্ছ। ঠিক আছে, এটা তোমাদের জন্য সুখবর। আচ্ছা, এরপরে দেখো সি ইউনিটে যারা বিজ্ঞান থেকে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের বি থাকতে হবে পরিসংখ্যানে, গণিতে এবং জীববিজ্ঞানে। মানবিক থেকে বাংলা ও ইংরেজিতে বি থাকতেই হবে। বাংলা ইংরেজিতে কি থাকতে হবে? বি। আর বিজ্ঞানে বি থাকতে হবে। এতে অনেকেরই দেখা যাবে যে এই যে বাংলা ইংরেজিতে বি নাই, যাদের আছে তাদের জন্য তো সুখবর, যাদের নাই তারা তো এখানে ভর্তি পরীক্ষায় তাদের তো এখানে সাবজেক্ট চয়েস দিতেই পারবে না। এতে দেখা যাবে যে কয়েকটা মেরিট দিয়েও তারা স্টুডেন্টকে ভর্তি করাতে পারবে না। এতে দেখা যাবে যে আস্তে 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 অনেক দূর পর্যন্ত তোমাদের স্টুডেন্ট ভর্তি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় তোমাদের যে ওয়েটিং লিস্ট থেকে তোমাদের যারা ভর্তি পরীক্ষা দিয়েছে ওয়েটিং লিস্ট থেকে অনেকগুলো স্টুডেন্টকে এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স দিবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কারণ, যে কারণটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা নর্মাল সাবজেক্ট পাবে, কিন্তু আমি এটা আগেও বলেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা নর্মাল সাবজেক্ট পাচ্ছে তারা দেখবে যে অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভালো একটা সাবজেক্ট পাচ্ছে। কেন পাবে জানো? কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ভর্তি পরীক্ষার প্রশ্ন করেছে, এখানে যারা পাশ করে অন্ততপক্ষে এরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে সেখানে একটা না একটা সিট হবে, তাদের চান্স হবে। এটা মাথায় রেখো। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, যারা পাশ করেছো, তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে পারবে। কারণ কি জানো? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন করে সেই প্রশ্ন অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি কঠিন হয়। আরও এখানে রয়েছে রিটেন থাকার কারণে দেখা যাবে যে অন্য বিশ্ববিদ্যালয়ে তো এমসিকিউ, তোমার গুচ্ছে এমসিকিউ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ, তারপরে অন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয়ে বাদ দিলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে, তারপরে এমসিকিউ এর পরিমাণ অনেক বেশি। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা রিটেনে অন্ততপক্ষে পাশ করেছে তারা অন্য বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমাদের নিজের করে নিতে পারবে। এতে দেখা যাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে যদি একটা ভালো সাবজেক্ট পায়, এখানে নর্মাল সাবজেক্ট পাচ্ছে অথবা ওয়েটিংয়ে রয়েছে, এইখান থেকে তারা অন্য কোথাও চলে যাবে। ফ্যাসিলিটি বেশি, বড় বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছোট, ঢাকার মধ্যে হলেও তার মূল্য আছে, কিন্তু আবার নতুন ক্যাম্পাস হচ্ছে, নতুন ক্যাম্পাস হলে পারে জগন্নাথের সাথে তখন কম্পেয়ার হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পারিজন এর সাথে করা মূর্খতার শামিল, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। ঠিক আছে, যাই হোক, তো চট্টগ্রাম, রাজশাহী, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, এগুলোর সাথে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পেয়ার হবে। কিসের জন্য কম্পেয়ার করব? কারণ সেখানে ক্যাম্পাস পাবে, ফেসিলিটি পাবে, স্টুডেন্টরা গবেষণা করতে পারবে, ভালো পড়াশোনা করতে পারবে, চাকরির ক্ষেত্রে অনেক বেশি তারা ফেসিলিটি পাচ্ছে বা পাবে। ঠিক আছে, তারপরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে থাকায় তাদের যে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের সাথে অন্য ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের, আমি কাউকে ছোট করছি না, আমি এখানে পড়ি বলে আমি ছোট করছি না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বিল্ডিংয়ের সমান হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বিল্ডিং। ঠিক আছে, যাই হোক, তো এতে দেখা যাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি একটা নর্মাল সাবজেক্ট পাও, আমি আবার কথায় ফিরে আসি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি একটা নর্মাল সাবজেক্টও পাও, সেইখানে যদি অনেকে ভর্তি না হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাওয়ার পর সেখানে চলে যাচ্ছে, এতে দেখা যাবে যে ওয়েটিং লিস্ট থেকে অনেক বেশি স্টুডেন্ট এইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ঠিক আছে, আজকে এই কথাগুলোই তোমাদের বলার ছিল যে তোমরা যারা হতাশ হচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আসবে কিনা, তোমরা এই কথাটুকু মাথায় রেখো। আর ভিডিও শেষে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা যারা খুব বেশি প্রশ্ন করছো ওই ভিডিওটা দেখে তোমরা তোমাদের যে মেরিট লিস্ট রয়েছে তার সাথে কম্পেয়ার করে দেখো যে তোমার চান্স হয় কি না। ঠিক আছে, তার কমও হতে পারে, বেশি হতে পারে, এবং সেটা একটা সম্ভাব্য আমি লিমিট দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। নেক্সটে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করিও।